নমস্কার বন্ধুরা, রেসিপি সুই সানভিকাতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি দারুণ একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। এই রেসিপিটি দেখার জন্য ভিডিওতে আমার সঙ্গে আপনাদের শেষ পর্যন্ত থাকতে হবে। আজকে যে রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো সেটা হচ্ছে ফুলকপির পরোটা। আপনারা অনেক রকমের পরোটা করে খেয়ে দেখেছেন, কিন্তু এইভাবে করে ফুলকপির পরোটা একবার করে দেখবেন, দারুণ লাগে খেতে। আমি একটা পরোটা এখানে ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পুরো ভর্তি। তো আসুন তাহলে রেসিপিটি শুরু করি। ফুলকপির পরোটা করার জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়েছি। ফ্রেশ ফুলকপি নিলে খুব ভালো হয়, আর যদি ফুলকপিটা একটু পুরনো হয় তাহলে এটাকে নুন হলুদ জলে একটু 1 মিনিট মতো ভাপিয়ে নেবেন, তাহলেই হবে। তো আমি এখানে ফুলকপিটাকে এভাবে ফুলগুলোকে কেটে নিচ্ছি। দারুণ লাগে খেতে পরোটাটা, আপনারা করে দেখবেন। আর এখন ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে বাজারে, আর এই ফুলকপি পরোটা কিন্তু করাও খুবই সহজ এবং খেতে দারুণ হয়। তো এইভাবে করে আমি একটা গ্রেটারের সাহায্যে ফুলকপিটাকে গ্রেট করে নিচ্ছি। আমি মিহি যেটা গ্রেটারের মুখটা আছে সেটা দিয়ে গ্রেট করছি, তাহলে ফুলকপির পরোটা করার সময় পরোটাটা ফেটে যাবে না। এভাবে করে সমস্ত ফুলকপিগুলো আমি গ্রেট করে নেব। দেখুন কি সুন্দর মিহি হয়েছে। আমার কিন্তু সমস্ত ফুলকপিটা গ্রেট করা হয়ে গেছে আর খুব সুন্দর মিহি হয়েছে। এইভাবে করলে দারুণ হয় পরোটার পুরটা। তো ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। নুনটা দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো, তাহলে এর মধ্যে থেকে যেটা এক্সট্রা ময়েশ্চার থাকে, জল থাকে, বেরিয়ে যাবে। আর এরকম হাতের সাহায্যে এটাকে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে। এভাবে করে আমি হাতের সাহায্যে জলটাকে চিপে চিপে বের করে নিলাম। জলটা যদি না বের করা হয় তাহলে নুন দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছেড়ে যাবে, আর পরোটার ভেতরে যে পুরটা দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাটা কিন্তু ফেটে যাবে তৈরি করার সময়। এই জলটাকে আমরা ফেলে দেব না, এই জলের মধ্যেই আমি আটা মেখে নেব। এখানে আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আমি 2 বাটি মতো আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি মতো বেসন, 1/2 চামচ মতো নুন, 1 চামচ মতো জোয়ান এটাকে, আর তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি আমি এখানে 2 চামচ মতো। এবার ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এখানে ময়াম করার কোনো ব্যাপার নেই, অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। যেমন রুটি করার জন্য আমরা ডো তৈরি করি আটার, তেমনই করতে হবে। দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই এভাবে করে একবার বাড়িতে করে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আপনাদের পরোটা। আমার আটা মাখা রেডি হয়ে গেছে। আমি আটাটাকে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এবার আমি ফুলকপির যে পুরটা আছে, পরোটার যে পুরটা আছে সেটা করে নেব। এই ফুলকপি গ্রেট করা ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, গ্রেট করে দিচ্ছি আদা। আপনারা চাইলে খুব মিহি কুচি করেও দিতে পারেন, আমি এখানে গ্রেট করে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করেছি আমি। লঙ্কা, কাঁচা লঙ্কা দিচ্ছি, হলুদ দিচ্ছি, ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। তারপরে কাশ্মীরি লঙ্কা দিলাম, জিরে গুঁড়ো দিয়েছি, আমচুর পাউডার দিয়েছি, গোটা জিরে দিয়েছি, কাসুরি মেথি এখানে আমি দিয়ে দিচ্ছি ক্রাশ করে। এরপরে দিচ্ছি ধনেপাতা কুচি। তারপরে আমি দিচ্ছি চিজ, একটা চিজ কিউব আমি এখানে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন, আমার কাছে ছিল তাই আমি দিলাম। চিজটা দিলে টেস্টটা আরও ভালো হয়। এইভাবে করে মেখে নিতে হবে। আমার পুর কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এরপরে আমি আটা থেকে লেচি কেটে নেব। দেখুন কি সুন্দর সফট হয়েছে। আটা মেখে কিছুক্ষণ রেখে দিলে আটাটা খুব সুন্দর সফট হয়ে যায়। এবার আমি লেচি কেটে নিলাম। লেচিটাকে ভালো করে বাটির একটা শেপ দিতে হবে। তারপরে অল্প অল্প করে পুরের মধ্যে ভরে দিতে হবে। খুব সুন্দর হয় খেতে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এইভাবে করে। আর
আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। যতটা পুর দেওয়া যাবে ততটা চেপে চেপে পুরটাকে দিতে হবে, তারপরে এটার আটকে দিতে হবে। এভাবে হাতের সাহায্যে চেপে চেপে আটকে দিয়ে তারপরে পরোটার মতো বেলে নিতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটা লাইক একটা শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি যেগুলো ভিডিও দেব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। আমি তাওয়াতে দিয়ে দিলাম। এবার রুটি শাকার মতো একটু সেঁকে নিয়ে তারপরে আমি তেল দেব। তেল দিয়ে দিলাম। এবার যেমন পরোটা ভাজে তেমন ভেজে নিতে হবে। খুবই সুন্দর লাগে খেতে। এইভাবে করে একবার করে দেখবেন, আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আমি কিন্তু একে একে সমস্ত পরোটা ভেজে নিচ্ছি। আপনারা এখানে তেলের জায়গায় ঘি যদি ইউজ করতে চান ঘিও দিতে পারেন, ঘি দিলেও খেতে খুব সুন্দর লাগে। পরোটাগুলো আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব পরোটাগুলো। এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।